এটা হলো বঙ্গবন্ধু স্মার্ট সিটি। আশা সমস্যা স্মার্ট নগরী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ ভিডিওটা হচ্ছে তরুণ প্রজন্মদের নিয়ে। দেরি না করে চলুন দেখে আসি। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের রিসেন্ট কি ভূমিকা রাখছে সেই সব কিছু নিয়ে। ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বগুড়া উপজেলা পরিষদে সায়েন্স ফিকশনের মেলাতে। এখানে অংশ নিয়েছে বগুড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বনামধন্য স্কুল এবং সেই স্কুলের শিক্ষার্থীরা। আজকে এখানে তারা তুলে ধরেছে তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় গড়ে তোলা সায়েন্স ফিকশনের বিষয়গুলো। এই যে এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টল এক একটা স্কুলের, আর এই স্টলগুলোতে সেই সব কিছু প্রদর্শন করা হয়েছে। চলুন আমরা সেগুলো দেখি। এখানে রোবট অ্যালবার্ট তৈরি করা হয়েছে। মাই গডনেস, আমাদের তরুণ প্রজন্ম রোবটও তৈরি করে ফেলেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে আরেকটি রোবট তৈরি করেছে, এটাও একই স্কুল থেকে। এত ছোট ছোট মানুষ যে এত কিছু তৈরি করেছে, এখানে এসে দেখে আমি সত্যি বিস্মিত, সত্যিই অবাক হয়ে গেছি। আর একটা কথা না বললেই না, এখানে এসে দেখে একটা জিনিস আমার বারবার মনে পড়ছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। আর আমাদের তরুণ প্রজন্মগুলো যে এতটা এগিয়ে গেছে শিক্ষাক্ষেত্রে, সেটা আজকে স্বচক্ষে দৃশ্যমান। এই স্টলগুলোর পাশাপাশি সামনে মঞ্চ করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা বক্তব্য পেশ করছে। স্মার্ট নগরের পরেই প্রদর্শন করা হয়েছে পেট্রোল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আমরা আগে এগুলো ইন্টারমিডিয়েটে শিখেছিলাম, ফিজিক্সে, প্র্যাকটিক্যালেও করেছি, তবে আমাদের এভাবে প্রদর্শন করা হয়নি মেলায়। এখনকার শিক্ষা ব্যবস্থাকে, কারিগরি শিক্ষাকে বেশি মূল্যায়ন দেওয়া হয়, প্র্যাকটিক্যাল শিক্ষাকে বেশি মূল্যায়ন দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু স্মার্ট সিটিটাও কিন্তু দেখতে বেশ চমৎকার ছিল, ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল হচ্ছে দুটার রোবট। এই দুটাই ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। আর এখানে ডিসপ্লে করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছে, দেখলেই সবকিছু বোঝা যাচ্ছে। আসলে সায়েন্স ফিকশনের মেলা বলে কথা, প্রদর্শনীগুলো খারাপ হতেই পারে না। আর এই যে সুন্দর একটা মডার্ন স্পেস ল্যাবরেটরি, দেখে মনে হচ্ছে মহাকাশ গবেষণাগার খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তার সাথে সাথে পরিবেশ বান্ধব নগরীও তৈরি করে রেখেছে এখানে সুন্দরভাবে, সবুজ গাছপালা দিয়ে তৈরি নগরী। এই তো আরও অনেক কিছু ছিল, পুরোটা ঘুরে দেখানো অনেক কষ্টসাধ্য হয়ে যেত আর ভিডিওটাও লং হয়ে যেত। তাই আমি অল্প কিছুর মধ্যে আকর্ষণীয় জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এই সায়েন্স ফিকশনের মেলায় এসে আমার খুবই ভালো লেগেছে। আমাদের দেশের তরুণ প্রজন্মগুলো এগিয়ে যাক, কারণ এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।